এখন আমরা ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করার পরে ইন্টারফারেন্স যে ঘটে, ইন্টারফারেন্সের ক্ষেত্রে শর্তগুলো নির্ণয় করার চেষ্টা করব। তাহলে শর্তগুলো কি করে পাচ্ছি সেইটা দেখা যাক। প্রথম হলো, দেখো এ এবং বি দুটো বিন্দু উৎস, সেখান থেকে সি বিন্দুতে পর্দায় আলো যাচ্ছে। কটা পথে আলো যাচ্ছে? আলো যাচ্ছে দুটো পথে। একটা যাচ্ছে এসি পথে আর একটা বিসি পথে। এসি পথ হলো এক্স আর বিসি পথ হলো এক্স প্লাস ডেল্টা। তাহলে তাদের পথ পার্থক্য কত? ডেল্টা। এখন এই ইন্ডিভিজুয়াল যে ওয়েভ যাচ্ছে তাদের ইকুয়েশনগুলো কি? ধরো y1 সমান a sin 2 pi by lambda into ct minus x, where c is the velocity of light in the medium, lambda is the wavelength of the wave, and a is the amplitude. দ্বিতীয় ওয়েভের ইকুয়েশন কি? y2 equals to a sin 2 pi by lambda into ct minus x plus delta. তাহলে x এর জায়গায় আমরা পাথটা বসালাম x plus delta। তাহলে দুটো ওয়েভ গেলে আমরা আগেই দেখেছি উপরিপাতনের নীতি বা সুপার পজিশনের প্রিন্সিপাল অনুযায়ী y equals to y1 plus y2। তাহলে যদি আমরা এটা কমন নিয়ে নিই, সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে টোয়াইস সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু আসবে। তাহলে যখন সি প্লাস ডি বাই টু করছি, টু এলো টোয়াইসের সাইন সি প্লাস ডি বাই টু, 2 পাই বাই ল্যামডা থাকলো। এ দুটোকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 2ct বাই 2 মানে সিটি এলো, আর মাইনাসটাকে কমন নিয়ে নিলে এক্স এক্স 2x বাই 2x প্লাস ডেল্টা বাই 2। আর যখন বিয়োগ করছি তখন কি হচ্ছে? বিয়োগ করলে কস পাই ডেল্টা বাই ল্যামডা চলে আসছে, কারণ ওই যে এইখানে একটা 2 আছে, আর যখন 2 দিয়ে ভাগ করছি 2 2 কেটে যাচ্ছে, আর কস অফ মাইনাস থিটা সমান কস থিটা হয়। সুতরাং এখান থেকে আমরা বলছি এই যে 2a আর কস পাই ডেল্টা বাই ল্যামডা, এইটাই হলো অ্যাম্প্লিটিউড টার্ম। তাহলে অ্যাম্প্লিটিউড টার্ম সমান কত? 2a কস পাই ডেল্টা বাই ল্যামডা। যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটবে তখন কি হবে? অ্যাম্প্লিটিউডটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ কি না সেই ক্ষেত্রে এই কস টার্মের ভ্যালু হবে প্লাস মাইনাস 1। এবার তোমরা জানো যে কস থিটার ভ্যালু, কস যদি এন পাই হয়, এন এর মান 0 1 2 3 এটসেট্রা যদি হয়, তাহলে কসের ভ্যালু হয় প্লাস মাইনাস 1। তাহলে সেখান থেকে বসালে পাই ডেল্টা বাই ল্যামডা সমান এন পাই, পাই পাই কেটে গেল, তাহলে ডেল্টা সমান এন ল্যামডা, মানে 2n ইন্টু ল্যামডা বাই 2, 2n ইন্টু ল্যামডা বাই 2, দ্যাট ইজ দ্য ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2, দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এবার ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি হবে? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত আমাদের দেখো, এই যে কস বাই ডেল্টা বাই ল্যামডা যেটা আমরা বসিয়েছি অ্যাম্প্লিটিউড টার্মে, সেটাকে কত হবে? 0। তাহলে 0 যদি হয় তাহলে সেখানে কত হবে? কসের কত ভ্যালু? 0। কস 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n হলো ধরো 0 1 2 এটসেট্রা। তাহলে ডেল্টা কি হবে? দেখো দুই পক্ষ থেকে যদি কসটাকে আউট করে দিই তাহলে পাই পাই কেটে যাচ্ছে, ডেল্টা সমান হলো 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত হলো ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হবে পথ পার্থক্যটা। কি ধরে নেওয়া হয়েছে? ইনিশিয়াল কোনো ফেজ ডিফারেন্স নেই। তাহলে পরে আমরা শুধুমাত্র যদি পথ পার্থক্য বা পাথ ডিফারেন্সের জন্য ইন্টারফারেন্স ঘটে, তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত হলো পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন হবে পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স হবে কি হবে? অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2। এখন দেখো তাহলে আলোর প্রাবল্য কীরকম চেঞ্জ হবে? আলোর প্রাবল্যের চেঞ্জটা আমরা দেখার চেষ্টা করি। আমরা জানি প্রাবল্য যদি আই হয়, আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। এবার এ সমান কত? এ সমান আমরা দেখেছি কত এসছে? 2a কস পাই ডেল্টা বাই ল্যামডা। তাহলে এটা বসালে প্রপোর্শনাল টু 4a স্কোয়ার, 2 এর জায়গায় 2 এর হোল স্কোয়ার হয়ে গেল। দেখো কত হয়? 2 এর হোল স্কোয়ার 4a স্কোয়ার কস স্কোয়ার পাই ডেল্টা বাই ল্যামডা। তাহলে সমান সমান লিখলে একটা সমানুপাতি ধ্রুবক কে এলো, কে ইন্টু 4a স্কোয়ার কস স্কোয়ার পাই ডেল্টা বাই ল্যামডা। এই কে ইন্টু 4a স্কোয়ার এটাকেই আমরা বললাম I0। এবার দেখো পাই ডেল্টা বাই ল্যামডা কীরকম লেখা যায়? তোমরা জানো ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স। এখানে আমাদের যে শর্তে অঙ্ক করেছি সেখানে পাথ ডিফারেন্স কত ছিল? ডেল্টা। তাহলে ডেল্টা পাথ ডিফারেন্সের জন্য ফেজ ডিফারেন্স হলো 2 পাই ডেল্টা বাই ল্যামডা। তাহলে 5/2 কত? 2টা চলে গেল, পাই ডেল্টা বাই ল্যামডা। তাহলে আমরা পাই ডেল্টা বাই ল্যামডা
এটাকে 5/2 বলতে পারি। তাহলে আই ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে দেখো, আই সমান I0 বলেছিলাম, এইটাই 5/2 cos স্কোয়ার 5/2। তাহলে আই ইকুয়ালস টু কত, I0 cos স্কোয়ার 5/2। I0 সমান কে ইন্টু 4a স্কোয়ার, কে ইন্টু 4a স্কোয়ার, I0 সমান কে ইন্টু কত 4a স্কোয়ার। এইবারে আমরা দেখি যে কখন কেমন অ্যাম্প্লিটিউড হবে ইন্টারফারেন্সের ক্ষেত্রে। যদি ওয়েভ দুটোর আমরা অ্যাম্প্লিটিউড আলাদা ধরতাম এবং তারা 5 ফেজ ডিফারেন্সে মিট করতো, তাহলে দেখা যায় যে যে তোমার লব্ধি মানে রেজাল্ট্যান্ট যে ওয়েভ তার অ্যাম্প্লিটিউড এ হলে, ক্যাপিটাল এ হলে এ স্কোয়ার সমান A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস টোয়াইস A1 A2 cos phi, যেখানে A1 হলো প্রথম ওয়েভের ধরো অ্যাম্প্লিটিউড, A2 হলো সেকেন্ড ওয়েভের অ্যাম্প্লিটিউড, আর ফাই হলো ফেজ ডিফারেন্স যেখানে মিট করছে সেই বিন্দুতে ওই ওয়েভ দুটো যে ফেজ ডিফারেন্সে মিট করছে। এবার I ইজ প্রপোর্শনাল টু A স্কোয়ার, তাহলে আমরা ওইভাবে যদি ভাবি যে রেজাল্ট্যান্ট যে অ্যাম্প্লিটিউড প্রপোর্শনাল টু I, A স্কোয়ারের প্রপোর্শনাল টু I, তাহলে I বসালাম। তাহলে প্রথম ওয়েভটার জন্য যদি ইন্টেন্সিটি I1 হতো, A1 স্কোয়ারের জায়গায় I1 বসালাম, A2 স্কোয়ারের জায়গায় I2 বসালাম, A1 এর জায়গায় রুট I1, A2 এর জায়গায় রুট I2 ইন্টু cos phi। তাহলে I সমান কত হলো, I1 প্লাস I2 প্লাস 2 রুট I1 I2 cos phi। যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে তোমরা দেখেছো কস টার্মের ভ্যালু হয়ে যায় 1, অর্থাৎ ফেজ দুটো সেম ফেজে মিট করতে হয়, ওয়েভ দুটোকে সেম ফেজে। cos phi যদি 1 হয় তাহলে দেখো তো কি দাঁড়ালো, I সমান I1 প্লাস I2 2 প্লাস 2 রুট I1 I2, দ্যাট ইজ রুট ওভার অফ I1 প্লাস রুট ওভার অফ I2 হোল স্কোয়ার। আর রুট I1 মানে ওই প্রপোর্শনাল থেকে আমরা বলতে পারি A1 প্লাস A2 হোল স্কোয়ার। I ম্যাক্সটা দাঁড়াচ্ছে, এখানে একটা বাইরে কেউ রেখে দেওয়া যেতে পারত। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য cos phi এর ভ্যালু কত, -1, তাই I মিনিমাম কত হবে, রুট I1 মাইনাস রুট I2 হোল স্কোয়ার। কারণ দেখো এখান থেকে দেখতে গেলে I1 প্লাস I2 cos phi -1 হলে এখানে সাইনটা মাইনাস হয়ে যাবে, -2 রুট I1 I2। তাহলে I সমান রুট ওভার I1 মাইনাস রুট ওভার I2 হোল স্কোয়ার সমান সমান A1 মাইনাস A2 হোল স্কোয়ার। একটা কে আমরা আগে রাখতেই পারি, তাহলে I ম্যাক্সিমাম বাই I মিনিমাম হলো A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2 হোল স্কোয়ার। বিভিন্ন ক্ষেত্রে এই অ্যাম্প্লিটিউড এবং ইন্টেন্সিটির এই রিলেশনগুলো আমাদের খুবই কাজে লাগবে। ফার্স্ট হলো I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস 2 রুট I1 I2 cos phi। যে কোনো ক্ষেত্রে ফাইয়ের বিভিন্ন ভ্যালু দিতে পারে, তখন রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি যে কোনো পয়েন্টে আমাদের বেরিয়ে যাবে। নেক্সট হলো I ম্যাক্সিমাম, root over of I1 plus root over of I2 whole square. I minimum, root over of I1 minus root over of I2 whole square. I maximum by I minimum সমান A1 plus A2 by A1 minus A2 whole square. এইবার আমরা দেখব ইন্টেন্সিটি কার্ভটা কেমন হবে। দেখো তোমরা দেখলে যখন cos phi সমান সমান প্লাস মাইনাস 1 তখন অ্যাম্প্লিটিউডটা হয়ে গিয়েছিল ম্যাক্সিমাম, আর cos phi সমান সমান তাহলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম cos phi এর এই ভ্যালুগুলোর জন্য। কখন কখন ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হচ্ছে আর কখন কখন মিনিমাম হচ্ছে এটা দেখা যায় যখন দেখো আমাদের ফেজ ডিফারেন্স দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু পাথ ডিফারেন্স 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স পাথ ডিফারেন্স যদি n লামডা বসিয়ে দিই তাহলে দেখো 2n পাই, তাহলে 2n পাই যখন ফেজ ডিফারেন্স তখন আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাচ্ছি। সিমিলারলি 2n প্লাস 1 ইন্টু পাই যখন একইভাবে আমরা কষলে পাবো যখন ফেজ ডিফারেন্স এটা তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাচ্ছি। তাহলে কোথায় কোথায় পাচ্ছি, n0 বসাও, n0 বসালে কোথায় পাবো, জিরোতে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ইন্টেন্সিটি ম্যাক্সিমাম। তারপরে কোথায় আবার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স n1 বসাও, তাহলে 2 পায়ে। তারপরে কোথায় স্যার 4 পায়ে পাবো। অনুরূপভাবে দুদিকে সিমেট্রিক্যালি পর্দা অবস্থিত, তাহলে এদিকেও 2 পায়ে ম্যাক্সিমাম 4 পায়ে ম্যাক্সিমাম, তাহলে উল্টো দিকেও 2 পায়ে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো 4 পায়ে ম্যাক্সিমাম। অন্যদিকে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্তে n এর ভ্যালু 0 বসাও, কত হচ্ছে, n0 বসালে পায়ে পাচ্ছি, n1 বসালে 3 পায়ে পাচ্ছি, n2 বসালে 5 পায়ে পাচ্ছি, সেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাচ্ছি, মানে সেখানে ইন্টেন্সিটি 0 হবে। তাহলে ইন্টেন্সিটি 0 পয়েন্ট কোথায়, পাই, 3 পাই, 5 পাই। সিমেট্রিক্যালি উল্টো দিকে যাও, এখানেও পাই, 3 পাই, 5 পাই ইত্যাদি বিন্দুগুলো তে আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাচ্ছি, যেখানে ফেজ ডিফারেন্স হচ্ছে পাই, 3 পাই, 5 পাই, আর যেখানে ফেজ ডিফারেন্স ইন্টারফেয়ারিং ওয়েভগুলোর
2 পাই 4 পাই 6 পাই 0 অর্থাৎ ইভেন মাল্টিপল অফ পাই যেখানে হচ্ছে সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর অড মাল্টিপল অফ পাই হলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে।